নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। তো কালকে ছিল রবিবার, আর আমার বরের রবিবার মানে মাটন বা চিকেন খেতে হবে। তো ব্যাঙ্গালোরে আমরা এখন যেখানটাতে থাকি সেখানে সপ্তাহে মাত্র একদিনই সানডে করে ননভেজের মার্কেটটা বসে। সেখানে মাছ মাংস সব কিছুই কিনতে পাওয়া যায়। তবে এখানে মাটনের যে দোকানটি আছে সেখান থেকে ভালো মাটন অতটা পাওয়া যায় না। তো সেই কারণে আমার বর একটি দোকান আবিষ্কার করেছে, সেটা আমার বাড়ি থেকে প্রায় 3 থেকে 4টে স্টপেজ পরে। তো আমার কর্তামশাই সে সকাল 7টার সময় গিয়ে সেখান থেকে মাটনটি কিনে এনেছে। তো মাটনটা আমি এখন ভালো করে একটু হালকা গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি এখানে আলু, পেঁয়াজ, টমেটো, লঙ্কা, আদা বাটা, রসুন বাটা সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আবার আমি এই মাংসটিকে এখন সুন্দর করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে আমি এখন 1 ঘন্টা মতো রেখে দিয়েছি। তো রেখে দেওয়ার পরে এখন আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি। প্রেশার কুকারে আমি এখন এখানে জল দেব। জলটা দেওয়া হয়ে গেলে এখানে আমি জলটাকে গরম করে নেব। তো জলটা যখন গরম হচ্ছে আমি এখানে একটা গোটা ব্ল্যাক পেপার, আর এখানে দিয়ে দিচ্ছি লং, আর দিয়ে দিলাম দুটো এলাইচি। তো গরম জলে এটা দিলে এই টেস্টটা অনেকটা সুন্দর আসে, তো আমি এভাবেই করে থাকি। দারচিনি দিয়ে দিলাম। জলটা গরম করছি। তো জলটা গরম হয়ে গেছে এখন মোটামুটি। আমি এখন এখানে যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসগুলিকে সেগুলিকে এখন আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেব। তো এইভাবে করলে আপনারা প্রথমে যে আমি গোটা গরম মশলাগুলো আছে সেগুলিকে বেটে মশলা করেও আপনি ম্যারিনেট করে রাখতে পারেন, সেটাও খুবই টেস্ট হয়। কিন্তু আমার কাছে এই মুহূর্তে পাউডারটা অ্যাভেলেবেল ছিল না, তো আমি জলের মধ্যেটা দিয়ে দিয়েছি, দিয়ে ওটাকে মাংসটাকে কিছুক্ষণ জন্য সেদ্ধ করে নিচ্ছি। তো আমি এখন গরম তেলে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে মোটামুটি লাল লাল করে ভেজে নেব। এতে একটু হলুদ আর একটু আমি নুন দিয়ে দিচ্ছি, যাতে এদের কালারটা সুন্দর আসবে আলুর। তো আমি এখন এটা দিয়ে এটাকে আলুগুলোকে সুন্দর করে নাড়াচাড়া করে নেব, নিয়ে লাল লাল হওয়া পর্যন্ত এগুলিকে একটু ভেজে নেব। তো একটা পিঠ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে অন্য পিঠগুলোকে এরকম করে করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি ওগুলো এখন তুলে রেখে দিয়েছি। এখন আমি এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি। এখানে আমি দুটো বড় মতো পেঁয়াজ কেটে রেখেছিলাম। তো এগুলোকে আমি এখন ভেজে নেব, লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। এখানে আমি আদা রসুন অ্যাড করছি না, কারণ আমি আদা রসুন দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, তাই আমি এখন আদাটাকে আমি অ্যাড করিনি। আমি শুধু পেঁয়াজ দিলাম। এখানে আমি দুটো লঙ্কা দিলাম, লাল লঙ্কা দিলাম, আর গ্রিন চিলি দিলাম, টমেটো দিলাম। এবার এগুলোকে দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে নেব। লাল লাল হওয়া পর্যন্ত আমি এগুলোকে এখন ভেজে নেব। এটা এখন এবারে আমি এখানে অ্যাড করে দেবো একটু নুন এবং সামান্য চিনি অ্যাড করে দেবো। এবার এটাকে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। তো লাল লাল হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তারপর এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে এটা মোটামুটি হয়ে গেছে। এখন আমি এখানে আলুগুলোকে দিয়ে দেবো। ভেজে রাখা আলুগুলোকে দিয়ে ওদিকে আমি মাংসটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। মাংসটা ওখানে প্রেশার কুকারে সিটি কয়েকটা হয়ে গেলে আমি এটাকে নামিয়ে এটার সাথে অ্যাড করে দেবো। কিন্তু তার আগে আলুটাকেও একটু সেদ্ধ হয়ে নিতে হবে। তো আমি আলুটাকে পেঁয়াজের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এটাকে কিছুক্ষণ ঢাকা চাপা একদম ফ্লেমটাকে লো করে এটাকে আমি কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখবো 2-3 মিনিট। তারপর দেখুন এটা সুন্দর কালার চলে এসছে। তো এখানে আমি এখন আমার মাংসটাকে অ্যাড করে দেবো। মাংসটা আমি এখানে অ্যাড করে দিয়েছি প্রেশার কুকার থেকে। তো এটাকে আমি এখন খুন্তি দিয়ে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব। এবার আমি কিছুক্ষণ হাই ফ্লেমে এটাকে রেখে দেব। দেখুন তেলটা কি সুন্দর উপরে উঠে এসছে। এবার আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ, আবার লো ফ্লেম করে ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ।
দেখুন তেলটা কি সুন্দর ওপরে উঠে এসছে, আলুগুলো গলে গেছে। তো এবার আমি এটাকে আরও একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, 2 থেকে 3 মিনিট। দেখুন আমার মাংসটাও কিন্তু সুন্দর গলে গেছে, আলুটাও মোটামুটি গলে গেছে। তো এবার আমি আমার মনে হয়েছে একটু নুনটা কম আছে, তো আমি একটু নুন অ্যাড করে দিলাম। আর কালারটা আনার জন্য আমি একটু লাস্টে কাশ্মীরি রেড চিলি পাউডার এখানে অ্যাড করে দিয়েছি। তো আমার এখন রান্নাটা এখানে কমপ্লিট হয়ে গেছে, এটা এখন আমি নামিয়ে রাখবো। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন, এবং অবশ্যই আমাকে জানাবেন যে আমার ভিডিওটি কেমন লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাদের।